নির্বাচনী বন্ড মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এসবিআই এর অতিরিক্ত সময় চেয়ে করা আবেদন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। আজকের মধ্যেই নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জমা দিতে এসবিআইকে নির্দেশ দিল দেশের প্রধান বিচারপতি নেতৃত্বাধীন 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ। এর ফলে লোকসভা ভোটের আগে মোদী সরকারের অস্বস্তি বাড়তে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এর আগে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য 6 মার্চের মধ্যে জমা দেওয়ার জন্য এসবিআইকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, কিন্তু সেই তথ্য প্রকাশের জন্য অতিরিক্ত সময় চেয়ে আবেদন করে ব্যাংক কর্তৃপক্ষ। এদিন সেই আবেদনের শুনানি হয় সর্বোচ্চ আদালতে। এসবিআই এর হয়ে সওয়াল করেন আইনজীবী হরিশ সালভে। তিনি বলেন, 2019 থেকে 2024 সালের মধ্যে 22,000-এর বেশি বন্ড কেনা হয়েছে। দুটি সেটে তথ্য থাকার কারণে মোট অঙ্ক 44,000-এর বেশি। তথ্য দিতে সমস্যা নেই, কিন্তু তা সাজাতে সময় লাগবে। এছাড়াও গোপনীয়তা রক্ষা করতে বলা হয়েছিল। তাই তথ্য জমা দেওয়ার সময়সীমা 30শে জুন পর্যন্ত বাড়ানোর আবেদন জানানো হয়েছে। দেশের প্রধান বিচারপতি বলেন, এসবিআইকে তথ্য সংগ্রহ করতে বলা হয়েছিল, এরপর কি সমস্যা? সমাধান করতে তো বলা হয়নি। সালভে সওয়াল করেন, ক্রেতার নাম এবং ক্রয় সংক্রান্ত তথ্য আলাদাভাবে রাখা হয়। এই সমস্ত তথ্য মুম্বাইয়ের সদর দপ্তরে রাখা আছে। বিচারপতি সঞ্জীব খান্না প্রশ্ন তোলেন, তারা যতদূর জানেন সিল করা খামে সব তথ্য আছে। সিল খুলে তথ্য দিতে সমস্যা কোথায়? এসবিআই এর আইনজীবী জানান, ক্রেতার নাম দিতে সমস্যা নেই, তারিখ মেলাতে সময় লাগছে। তখন প্রধান বিচারপতি বলেন, 15ই ফেব্রুয়ারি নির্দেশ দেওয়া হয়েছিল, এতদিন কি করছিলেন তা আমাদের জানানো উচিত ছিল। এসবিআই এর আইনজীবী জানান, সঠিক তথ্য না দিলে ক্রেতা আমাদের বিরুদ্ধে মামলা করতে পারে। দেশের প্রধান বিচারপতি বলেন, এসবিআই সময়সীমা শেষ হওয়ার 2 দিন আগে অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেছে। যদিও পিটিশনার্স অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এবং সিপিএম এর তরফে এসবিআই এর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন জানিয়েছে। এরপরই সময় বাড়ানোর আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, মঙ্গলবার বিজনেস আওয়ারের মধ্যে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জমা দিতে হবে এসবিআইকে। ভোটে কালো টাকার লেনদেন বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে 2018 সালে নির্বাচনী বন্ড চালু করেছিল মোদী সরকার। কোনো ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলকে চাঁদা দিতে চাইলে কিনতে হয় নির্বাচনী বন্ড। সেই বন্ড বিক্রির দায়িত্বে রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। রাজনৈতিক দলগুলি বন্ড ভাঙিয়ে নিলেও কে কত টাকা দিয়েছেন তা বোঝা যেত না। উল্টে অনুদানকারীর জন্য মিলত 100% কর ছাড়ের সুবিধা। কিন্তু বন্ড চালু হওয়ার পর থেকেই বিষয়টির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ ওঠে, রাজনৈতিক দলকে মোটা টাকা চাঁদা দিয়ে গোপনে সুবিধা আদায় করছে অনুদানকারীরা। এই প্রেক্ষাপটে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। গত 15ই ফেব্রুয়ারি নির্বাচনী বন্ড প্রকল্পকে অসাংবিধানিক আখ্যা দেয় সুপ্রিম কোর্ট। একই সঙ্গে বন্ড বিক্রি বন্ধ করার পাশাপাশি যেসব নির্বাচনী বন্ড এখনও ভাঙানো হয়নি তা 15 দিনের মধ্যে অনুদানকারীকে ফেরত দেওয়ার ব্যবস্থা করারও নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট যদি জেগে থাকে তাহলে দেশ বাঁচবে। সুপ্রিম কোর্টের এই যুগান্তকারী ঘোষণা আমাকে এই কথা বলতে প্রেরিত করছে। এটা কি জানা যাবে যে কোন শিল্পপতি কত ইলেকট্রন বন্ড কিনে কাকে দিয়েছে, কোন দলকে দিয়েছে? এটা কি জানা যাবে? সেটা যদি জানা যেত তাহলে ব্যাপারটা একটা সত্যিকারের একটা কি বলবো, একটা ঐতিহাসিক ঘটনা ঘটত। ইলেকটোরাল বন্ড স্বাধীন ভারতবর্ষে সরকারিভাবে খুব বড় দুর্নীতি, খুবই বড় দুর্নীতি। কে টাকা দিচ্ছে, কাকে টাকা দিচ্ছে বোঝার দরকার নেই। দলগুলোর কাছে টাকা এসে হাজির হবে। সবচেয়ে বেশি টাকা কে পাবে? বিজেপি, তারপর কে পাবে? তৃণমূল। কিন্তু তথ্য জানানো যাবে না। কেন? কেন? চুরির ব্যবস্থা, সেই কারণে তথ্য জানানো যাবে না। ইলেকটোরাল বন্ডে বরাবর বিরোধিতা করেছি আমরা। আইনের ব্যাপার আছে, কোর্ট দেখছে, কোর্ট যেটা বলবে সেটাই চলবে। কোর্ট আর ব্যাংকের মাঝখানে মামলা আছে। এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, 15ই মার্চ বিকেল 5টার মধ্যে নির্বাচনী বন্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে। বিজেন্দ্র সিংহ, রাজীব চৌধুরী, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।